গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মিলা টুডু। তো কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। একটার সময় খেয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় 3টে। তো কি করছিলাম জানো? আমি খাওয়ার পর একটু বাবুকে নিয়ে হাঁটাচলা করলাম। তো তোমাদেরকে বলছি, খাবার খেয়েই চটজলদি শোয়া উচিত নয়। একটু হাঁটাচলা করলে ভালো লাগে। নিজেরাই বুঝতে পারবে একটু হাঁটাচলা করলে ভালো লাগে। তো কী করলাম, আমি হাঁটাচলা করলাম, বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম আর আমি শুয়েছিলাম। তো শুয়ে ভাবলাম কি করা যাক। তো ভাবলাম যে আজকে তো 31শে ডিসেম্বর, আজকে 31st। তো ভাবলাম আজকে ভেবেছিলাম যে আজকে ব্লগ করব না, ঠিক আছে, কিন্তু ভাবলাম না, আজকে 31st, কালকে নতুন বছর শুরু হচ্ছে। আজকের এই দিনটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। তাই জন্য ভাবলাম না, চলো আজকে লাস্ট বারের মতো আজকের এই বছরে একটা লাস্ট ব্লগ বানানো যাক। যেটুকুই হোক, যেরমই হোক, তোমাদের সাথে শেষবারের মতো এই বছরে কথা বলাই যাক, তাই না? একটু সময় দেওয়া যাক তোমাদেরকে, তাই জন্য তোমাদের সাথে চলে এলাম একটু আড্ডা দিতে। তো বলো, তোমরা কি করছো আজকের আজকের মানে 31স্টের প্ল্যান কি? কালকের প্ল্যান কি? আমার তো কিছু প্ল্যান নেই ভাই। আমি ঘরে থাকবো, খাওয়া দাওয়া করবো, ঘরে থেকে খাওয়া দাওয়া করা হবে, ব্যাস, আর কিচ্ছু না। তোমরা আমাকে কেমন করে জানা তোমরা কে কোথায় যাচ্ছ। তোমাদেরকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার বলে দিই। কালকে তো ব্লগ বানাতেই হবে, কেন কি কালকে নিউ ইয়ার, কালকে ব্লগ না বানালে হবে না। কিন্তু খুব খারাপ লাগছে যে এত চটজলদি বছরটা কি করে জলের মতো গড়িয়ে চলে গেলো, বোঝাই গেল না। এরকম হয়তো মনে হয় যখন যখন খারাপ সময় থাকে, কিংবা যখন শরীর টরীর খারাপ থাকে, খারাপ সময় বলতে পারো যখন থাকে, তো তখন মনে হয় যে সময় পেরোচ্ছে না। কিন্তু যখন সব ঠিকঠাক চলে, তো পেছন ফিরে যখন তাকাবে, তখন দেখবে যে কতটা সময় পেরিয়ে চলে গেছে বুঝতেও পারবে না। তখন পেছন ফিরে যখন তাকাবে, তখন দেখবে বাপরে এতটা সময় চলে গেল, তখন বুঝতে পারবে। এই যেমন এই বছরটা এই মনে হলো কবেই শুরু হলো আর এর মধ্যেই শেষ হয়ে গেল। তো নতুন বছরে অনেক কিছু হারালাম, অনেক কিছু ভালো পেলাম, অনেক কিছু শিক্ষা পেলাম, অনেক কিছু ভুল করে শোধরালাম, ভুলটাকে শুধরে দিলাম। তারপরে অনেক কিছু ভুল করে কিছু নতুন কিছু শিখলাম, ভালো কিছু শিখলাম এই বছরের কাছ থেকে। আর অনেককেই জীবন থেকে হারালাম। আর তারপর ব্যাস, এই নতুন বছরটা এই এই বছরটা চলে যাচ্ছে, তো খারাপ লাগছে যে এই বছরটাও আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে মানে সামনে একটা নতুন বছর আসছে, অনেকগুলো এক্সপেকটেশন নিয়ে, যে নেক্সট এই বছরে, আসছে বছরে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, চেষ্টা করতে হবে, যে যাতে ভালো সাকসেস পাওয়া যায়। চেষ্টা চালিয়ে যেতে হবে, তাই না? আর সবথেকে জরুরি কথা, সময়ের অনেক মূল্য, কিন্তু মানুষের জীবনের কোনো মূল্য নেই। মানে এই আছি, তারপর একটু পরেই নেই, হয়তো আজ আছি কাল নেই, হবে না, আজ আছি কাল নেই। তো সেটাই আর কি। সময় তো নিজের কাজ করে যাচ্ছে, তো আমাদেরকে আমাদের কাজটা করা উচিত। যে তোমাদেরকে এটাই বলবো যে সম্পর্ক সহজেই পাওয়া যায় না। তো সম্পর্ককে ভালো করে আটকে ধরে রাখো। যেখানে ভালো আছো ভালো থাকো, যেখানে মনে হচ্ছে যে না এখানে থাকা সম্ভব নয়, তো ওখান থেকে চলে যাওয়াই বেটার। জোর করে থাকা আমার মনে হয় না, আমার দিক দিয়ে জোর করে থাকা মনে হয় না যে না এখানে জোর করে থাকলে। একটাই জীবন হয়, ভগবান একটাই জীবন দিয়েছে, তা হাসি খুশি ভালো করে থাকতে হবে। তো তাই জন্য যেটা চাইছো, মন যেটা চাইছে, ঠিক আছে, চলো ঠিক আছে, করা যেতে পারে। এতে কোনো ক্ষতি হবে না, কিংবা কারো ক্ষতি করব না। তো সেই জিনিসটা করা উচিত, তাই না? আর ব্যাস এগুলোই। আবার কি, হয়তো তোমরা যারা দেখছো আমার থেকে অনেক বড়, হয়তো ভাববে যে এত এত বড় 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 কথা বলছি, বাট খারাপ কথা বলিনি, তাই না? তো অনেকে হয়তো রাগ রোষ করে থাকে, কথা বলে না। তো যাই হোক, কি বলতে পারি যে রাগ রোষ করে কী লাভ, জীবনের কোনো দাম নেই, যেটা বললাম আর কি। রাগ রোষ করে কিচ্ছু হবে না,
তো যতদিন বেঁচে আছি সবাই সাথে একসাথে মিলে হাসি আনন্দ মজা করে, কেন কি জীবনের পরে এগুলোই থাকবে। জীবনে যখন যাব তো কিছু তো নিয়ে যাব না, টাকা পয়সা কিচ্ছু নিয়ে যাব না, বাস এগুলোই নিয়ে যাব সাথে করে। যে হ্যাঁ, যখন জীবনের শেষ মুহূর্ত থাকবে তখন মনে হবে যে না, জীবনে যতটাই দিন ছিলাম ভালো মন্দ ভালো হাসি খুশিতে ছিলাম, যাতে রিগ্রেট না থাকে কোনো, যে না এই জিনিসটা হলো না, এই জিনিসটা করলাম না, তাই না? এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার। তোমরা তোমাদের আগামী বছরটাকে ভালো করে এনজয় করো, ভালো করে কাটাও। সুখ দুঃখ দুটোই থাকবে, তো দুটোকে নিয়েই থাকো, ভেঙে পড়ো না। কেন কি দুটোই সীমিত সময়ের জন্য, পার্মানেন্টের জন্য কোনোটাই নয়। হ্যাঁ, হতে পারে যে দুঃখটা বেশিই থাকে সুখের থেকে। তো যাই হোক, তোমাদের পাশে যারা সুখে থাকবে তারা ভালো, কিন্তু যারা দুঃখে থাকবে তাদেরকে কোনোদিনও, যারা তোমাদের খারাপ সময়ে থাকবে তাদেরকে কোনোদিনও জীবনে ভুলো না। কেন কি ওই মানুষগুলোকে খুব খুব মানে ভাগ্যে পাওয়া যায়। ওই সকল মানুষ যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে দাঁড়ায় তাদেরকে খুব কষ্টে পাওয়া যায়। সেরম মানুষরা হয় না। যদি তোমরা পাও তাহলে ওদের সাথে থাকো, ওদেরকে ভুলে যেও না। তো যাই হোক, লিখে যদি দেখাতে পারি তো ঠিক আছে, নইলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে এতটাই একটু গল্প করতে এলাম তোমাদের সাথে, ভাবলাম একটু শেয়ার করি যে না চলো আজকে শেষ দিনটাতে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে গল্প করি। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নিউ ইয়ারে। আর আমার তরফ দিয়ে তোমাদের সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নিউ ইয়ারে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।